মানুষ মাত্রই ভুল, আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো এই কেকটাতেও আমি ছোটোখাটো কিছু ভুল করেছিলাম। ছোটোখাটো আমার কাছে লাগলেও আসলে যে ক্লায়েন্ট তার কাছে অনেক বড় ভুল লাগবে, এটাই স্বাভাবিক। কারণ যখন কেউ আমাদের অর্ডার করে তখন তারা একটা আশা নিয়ে অর্ডার করে, তাদেরও একটা ধারণা থাকে যে এই টাইপের একটা কেক তারা পাবে বা এই টাইপের একটা ডিজাইন তারা পাবে, তারা যেমন ডিজাইন দিয়েছে। তো তখন যদি ওইটা আমরা ফুলফিল না করতে পারি, আমাদেরও খারাপ লাগে, আবার যে পেয়েছে তার তো অবশ্যই খারাপ লাগবে। তো আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখি, যদি আমার কারণে কোনো ভুল হয়ে থাকে আমি যথাসম্ভব চেষ্টা করি যে সেটা যতটা সম্ভব শুধরে দেওয়ার। তো এই কেকটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি কেকটা রেডি করার পর আপুকে ছবি দিয়ে দিয়েছিলাম। আসলে আমরা তো একটা কেক নিয়ে থাকি না, আর একটা কেকে একটা চেঞ্জ থাকে না, কোনো কেকে দেখা যায় যে 8 থেকে 10টা চেঞ্জ থাকে। তো এই কেকটার মধ্যে আসলে অনেকগুলো চেঞ্জ করে করে আপু অনেকগুলো কেক দেখে তারপর একটা কেকের অর্ডার করেছিল। তো যার ফলে দেখা গিয়েছে অনেকগুলো চেঞ্জই আমি 3-4টা চেঞ্জ মিস করে ফেলেছিলাম, যেটা পরে আমি আবার ঠিক করে দিয়েছি। কিন্তু আসলে আমি এটার জন্য খুবই লজ্জিত যে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু এই জন্যই আমরা আসলে সবসময় ক্লায়েন্টকে একটু ছবিটা দেখিয়ে নিই, যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে তার যে রেকমেন্ডেশনগুলো ছিল, তার যে চেঞ্জেসগুলো ছিল সেগুলো আমি ঠিকমতো করতে পেরেছি নাকি। যেহেতু আপু দেশের বাইরে থেকে অর্ডার করেছে, আমাদের টাইম গ্যাপটা অনেক বেশি, তাই আসলে এই ব্যাপারটাকেতে একটু মিসম্যানেজমেন্ট হয়ে গিয়েছিল। আপুর আর আমার সময় মিলেনি। তো আমিও আসলে ডেলিভারি ম্যান চলে আসাতে আমিও ভেবেছি কেকটা যেহেতু দেখতে সুন্দর হয়েছে, মনে হয় সব ঠিকই আছে। কারণ বানান ভুল যে আমাদের হয় না তা না, তবে খুব কম হয়। তো যাই হোক, আমি আসলে এরপর কেকের ডিটেলসগুলো করছি। আর আসলে এখানে এই পর্যন্ত আমাদের সব ঠিকই ছিল। এই যে চেনটা দিয়েছি এগুলো সবই ঠিক ছিল, কিন্তু আমি আসলে এই কেকের নামের বানান ভুল করেছি। এছাড়া আপু 2টা নোট দিয়েছে, একটা দিয়েছে রিবন আকারে, আর একটা দিয়েছে ফন্ডেন্ট দিয়ে যে কাট করে লেটারগুলো হবে সেইভাবে। তো আমি আসলে রিবনেরটাও লাভ শেপে দিয়ে দিয়েছিলাম, যেটা আপু চায়নি। আর ফন্ডেন্টের যেটা কাট করে সেখানে একটা বানান ভুল করেছিলাম। এছাড়া এই কেকে একটা তীর হবে, আমরা হার্ট কেকে যে তীরগুলো দিই সেটা হবে, সেটা আমি একদমই দিইনি, ওটা মিস করে ফেলেছি পুরো। তো আমি আসলে এইগুলো একদমই আমার মাথায় ছিল না, আমি আসলে এই ডিটেলিংগুলো খেয়ালই করিনি। যেহেতু বলেছিলাম যে অনেকগুলো কেক থেকে একটা কেক বাছাই করা, অনেকগুলো কেকের কিছু কিছু জিনিস অ্যাড করে একটা কেক করা, তাই আসলে আমারও অনেক কিছু মিস হয়ে গিয়েছিলো। তো যাই হোক, সব কিছুর পরে তারপর আমি কিছুটা ঠিক করে দিয়েছিলাম এই কেকটা, এবং আপু পরে খুবই স্যাটিসফাই হয়েছে। তো আমি আসলে এই ধরনের ভুল কেউ ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। কারণ এত ওয়ার্ক করতে পারলে এরকম ছোটোখাটো জিনিস কেউ জেনে করবে না। তারপরেও অনেকে এই জিনিসগুলো বুঝতে চায় না, আবার অনেকে বুঝে, যেমন এই আপুটা বুঝেছে। তো যাই হোক, সব কিছু মিলে আমার কেকটা রেডি। আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।